নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। এই দোলের সময় মুখ মিষ্টি তো করা যেতেই পারে, এই জন্যে আমি কালারফুল ফেস্টিভ্যালে কালারফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি তৈরি করেছি বম্বে করাচি হালুয়া রেসিপি। চলুন দেখে নিই এই রেসিপিটা। আমি নিয়েছি স্ট্রবেরি 200 গ্রাম মতন, কর্নফ্লোর 250 গ্রাম মতন, সুগার নিয়েছি 300 গ্রাম, নিয়েছি 4টে টেবিল স্পুন ঘি আর মগজদানা। আমি স্ট্রবেরিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। স্ট্রবেরিকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট করে কেটে মিক্সার জারেতে দিয়ে দেব। এটা আমি একটা সুন্দর পেস্ট তৈরি করব। দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি। আমি পেস্টকে চা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নেব। এমনি পেস্ট তো খুব সুন্দর হয়েছে, কিন্তু স্ট্রবেরির ভেতরে ছোট ছোট দানা মতন থাকে, সেই জন্যে আমি সেটাকে একটু চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইভাবে পেস্টটা আমি ছেঁকে নিয়েছি। এই যে পেস্টটা বেঁচে গেছে ওপরে চা ছাঁকনিতে, সেইটাকে আমি ফেলবো না। আপনারা চাটনিও করে নিতে পারবেন, আমি রেখে দিয়েছি, পরে আমি চাটনি তৈরি করে নেব। এইবারে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানেতে দিয়ে দেব কর্নফ্লোর। আমি কর্নফ্লোরেতে 1.5 কাপ মতন জল অ্যাড করব। জল দেয়া হয়ে গেছে। এইবারে কর্নফ্লোরকে জলের সাথে ভালো করে একটা ঘোল তৈরি করে নেব, কোনো লাম্পস না থাকে। এইবারে কর্নফ্লোরের ঘোলেতে আমি স্ট্রবেরির পেস্ট অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এইবারে আমি এতে অল্প পরিমাণে একদম ফুড কালার অ্যাড করছি। এটা স্ট্রবেরি ফুড কালার হচ্ছে। আপনারা চাইলেন লাল কালারও যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। ভালো করে ফুড কালারটা আমি ঘোলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে আমি ফুড কালারটা মিশিয়ে নিয়েছি। কর্নফ্লোরের ঘোলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি লো ফ্লেমে এটাকে কুক করব। আমি মিষ্টিটা কর্নফ্লোর দিয়ে তৈরি করছি, সেই জন্যে এটা সবসময় আমি নেড়ে যেতে হবে, যাতে নিচে বসে না যায়। দেখুন আস্তে আস্তে নাড়ছি আর সমানে নেড়ে যাচ্ছি। এটা একবারই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন বসে যাচ্ছে। দেখুন একেবারেই হয়ে গেছে এটা ঘোলটা। এইবারে আমি এতে অ্যাড করে দেব চিনি। চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন, যে কম খায় বেশি খায় সেইভাবে। দেখুন চিনিটাও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এতে অ্যাড করে দেব ঘি, যাতে এটা তলাতে লেগে যাচ্ছে সেটা ছেড়ে যাবে। দেখবেন ঘি দিলেই এটা সঙ্গে সঙ্গে ছেড়ে যাবে। আমি 2 চামচ মতন এতে ঘি অ্যাড করব। আমি যা ঘি নিয়েছি হয়তো অল্প থাকবে, কিছুটা থেকে যাবে, কিন্তু অনেকটা এতে ঘি অ্যাড করতে হয়, অল্প অল্প পরিমাণে দিতে হয়, একসাথে আমি ঘি অ্যাড করব না। দেখুন ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে তলা থেকে ছেড়ে যাচ্ছে। এইভাবেই অল্প অল্প তেল দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। এটা যতটা ভাজবেন লো ফ্লেমেই কিন্তু করতে হবে। এটা সঙ্গে সঙ্গে ঘিগুলো ভাজতে ভাজতে টেনে নেয়, আর খেতেও খুব ভালো লাগে, খুব সুন্দর তৈরি হয়। শুধু এতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি লাগে। এটাকে সুন্দর করে ভাজতে হয় লো ফ্লেমে। দেখুন বন্ধুরা, ঘিটা একেবারে টেনে নিয়েছে আর মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এতে আমি এবারে মগজদানা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলে অন্য নাটসও ইউজ করতে পারেন। মগজদানাগুলো মেশানো হয়ে গেছে।
এবারে আমি ভালো করে এটাকে আরেকটু নেড়ে নেব 2 মিনিট পর্যন্ত। এবারে গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর আরেকটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এটাকে সেট করব। নিয়েছি একটা কাঁচি, তাতে হালকা একটু তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। নেওয়ার পর আমি মিক্সচারটা ঢেলে দেব। আমি ভালো করে সেট করে নিচ্ছি আর এটা ঘন্টাখানিক রেস্টে রেখে দেব। ঘন্টাখানিক হয়ে গেছে, আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কি সুন্দর এটা রেডি হয়েছে। বন্ধুরা, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকেও ফলো করতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে মিষ্টিটা, বাচ্চারা এটা খেতে খুব ভালোবাসে, জেলি মিষ্টি বলে। এই বম্বে করাচি মিষ্টিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার খুব ভালো লাগবে। লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করবে। নমস্কার, আপনারা সবাইরা ভালো থাকবেন।